আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এই ৭ নং ওয়ার্ডের যে আমার তেলিয়াত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যে রাস্তাটা, এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ আমরা এলাকার মানুষ যারা আছি বিশাল ভোগান্তিতে ভুগতেছি। বেশ করে কালকা আমার নিজের গাড়ি এনজা নিতে যায় 10 বস্তা বালু মাত্র নিতে পারি নাই, অথচ 1 টন মালু নিতে পারি গাড়িতে। ৩,০০০ টাকার ঝামেলা করে গেছি, গাছ ফুটবল ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে এবার বুঝতে দেখেন যে এরকম আরো কত মানুষ কত ভোগান্তিতে ভুগতেছে। অনেক লোক। আমাদের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ লিটন ব্যাপারী সাহেব, তো ওনার কাছে কালকে আমরা গেছি আগের দিন যাইয়া বলছি যে দেখেন এই রাস্তাটা খুব অবস্থা খারাপ। তো উনি নিজে পয়সা দেখা সরাসরি দেখা সাথে সাথে তৎক্ষণাৎ নিজ উদ্যোগে এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য বা ঠিকঠাক মেরামতের জন্য উদ্যোগ নিয়েছেন। তো এতদিন পরে আমরা এখন মানে এই রাস্তা থেকে একটু ঝামেলা মুক্তভাবে থাকতে পারবো, এই ভোগান্তি থেকে একটু মুক্তি পাবো। আপনাদের সকলের কাছে ওনার জন্য দোয়া ও শুভকামনা কামনা করছি। এই রাস্তার সমস্যা কতদিন ধরে? রাস্তাটার সমস্যা মনে করেন ৫-৬ মাস তো হইবই। বৃষ্টি হওয়ার পরেতে রাস্তা দান্দা চলার মতন কোনো পাও নাই। কি পরিস্থিতি, বৃষ্টি এলে এমনি বুঝবেন আডু পানি বাজ্যা দেয়। মেম্বার সাহেব আমাদের পদপ্রার্থী লিটন ব্যাপারী বর্তমান সে উদ্যোগ নিয়েছে রাস্তার কাজ করার জন্য। কালকে উদ্যোগ নেওয়ার পরে সে আজকে বালু এবং লোক লাগাইছে কাজ করার জন্য। এখন ইনশাল্লাহ রাস্তার কাজ চলমান। আসসালামু আলাইকুম। কি অবস্থা রোল ভাই? রাস্তা দেখতেছে ঠিক করতেছে তোমার এটা? হ্যাঁ, রাস্তাটা তো দীর্ঘদিন যাবৎ সমস্যা ছিল। প্রায় মনে করো আমি তো শুরু থেকে দেখতেছি রাস্তার সমস্যা, ঠিক আছে। তো এখন আল্লাহ রহমত করছে আমাদের ব্যাপারী বাড়ি কৃতি সন্তান লিটন ব্যাপারী নিজ উদ্যোগে সে কাজগুলা করতেছে, রাস্তার কাজগুলা। আমাদের মেম্বার প্রার্থী, আশা করি তার এই কাজগুলা সবসময় যেমন করে সবার কাছে আশা করতেছি। আর লিটন ভাইয়ের যত সকলের কাছে দোয়া চাই, সবাই তার জন্য দোয়া করবেন। দোকান থেকে 8টা জন জানা ফিস লাগায় মহিলারা পরে অফিসটা রাত্রে আয় 8টা-9টার দিক দিয়ে আয়ের দপ্পসায় বইরালা। আচ্ছা আচ্ছা। মাঠে বিরাট উপকার হয়েছে। ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী লিটন ব্যাপারী সাহেব, ওনার জন্য সকলেই দোয়া করবেন, দোয়ার প্রত্যাশী। ধন্যবাদ। অনেক উপকার হয়েছে বালুটা দেওয়াতে। রাস্তা যাতায়াত করতে পারছেন আগে? না, এখন কি যাতায়াত করতে পারবেন? অহন করণ দেব। পঁচিশ বছরের রাস্তাটা ক্লিয়ার না, খারাপ করে দিচ্ছি রাস্তাটা। আমার আছে না করে দেয় যা রাজ্যে শোন করা মেম্বারের দরকার আমার না। কেন মেম্বার তো আছে আমাদের ৭ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ লিটন ব্যাপারী সাহেব, ওই যে উনি এখন উদ্যোগ নিচ্ছে, নিজ উদ্যোগে রাস্তাটা ঠিক করতেছে। এতে আপনারা কেমন মনে করেন? হ্যাঁ, ভালো হয়ে যায়, এটা উপকার করছে, অনেক উপকার করছে। হ্যাঁ, আপনার অসংখ্য ধন্যবাদ। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এখানে মানুষের যাতায়াত করা খুবই সমস্যা। এই এলাকার গার্মেন্টস শ্রমিক, কৃষক জনতা তারা এই রাস্তাটা দেয় চলাচল ফাঁড়ি রাস্তার জন্য, অনেক ঘুরে এমসি বাজার যাইতে হয়। এই রাস্তা দীর্ঘদিন ধরে সমস্যার জন্য আমাদের এমসি বাজারের মোলাইদের তেলিয়াটি ইউনিয়নের লিটন ব্যাপারী ওনার নিজ উদ্যোগে উনি ওনার নিজস্ব টাকা অর্থায়নে উনি রাস্তাটা করে দিয়েছে। এলাকার জনগণ তাতে খুব আনন্দিত, খুব খুশি। বিভিন্ন জনগণ আসতেছে আর লিটন ব্যাপারীকে বলতেছে যে মানবিক লোক, দানবিক লোক। এই মুহূর্তে ঈদের সময় 15-20 হাজার টাকা খরচ করে একটা রাস্তা নিজ উদ্যোগে করাটা, এটা অনেকের জন্য এটা মানবিক হয়তো বা চোখে পড়ছে, তারপরেও কিন্তু দিচ্ছে না। কিন্তু লিটন ব্যাপারী ওই দিক না তাকায় তার নিজস্ব নিয়ে যাচ্ছে। রাস্তা খুবই খারাপ, রাস্তার গাড়ি গুড়ি সব জায়গায় আমরা আইতে পারি না। এবং লিটন ব্যাপারী দেখেন রাবিশ টাবিশ পালায় রাস্তা ঠিক করে দিতেছে, এখন ভালো হচ্ছে। ভুগতেছেন কতদিন ধরে? অনেক বছর ধরে। অনেক বছর ধরে এই পর্যন্ত কেউ ঠিকঠাক করে নাই। এখন আমাদের এই রাস্তাটা আমাদের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ লিটন ব্যাপারী সাহেব, উনি রাস্তা নিজস্ব অর্থায়নে নিজস্ব টাকা দিয়া এই রাস্তাটা পুরোটা মেরামতের উদ্যোগ নিচ্ছে, এমনকি নিজে দাঁড়ায় থেকে কাজ কমপ্লিট দিয়েছে। এখন এতে আপনারা কিরকম মনে করেন? এখন ওনার জন্য সকলের কাছে দোয়া চাই। ভোট দিব, যা কিছু কারণে আমরা করবো।
ওখানে এই আমনে করে এই রাস্তাটা হলো সমস্যা যে কতদিন ধরে ভুগতেছেন এই রাস্তাটা লইয়া? 8-10 বছর ধরে ভুগতেছি। 8-10 বছর ধরে রাস্তাটা লইয়া ভুগতেছেন। এখন বর্তমানে আমাদের 7 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ লিটন ব্যাপারী সাহেব উনি উনার নিজ অর্থায়নে উদ্যোগ নিছে যে এই রাস্তা পুরোটা মেরামতের জন্য। অবশ্য এই যে একদম মুখে থেকে বালু ফালানি শুরু করছে, বালু ইট খোয়া এই তিনটা মিলে এখানে রাস্তা মেরামত করতেছে। এতে আপনার কাছে কেমন মনে হয়েছে, কেমন লাগতেছে? ভালো লাগছে। অনেক দিন ধরে ভুগতেছি। তা এখন আমাদের 7 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ লিটন ব্যাপারী সাহেব উদ্যোগ নিছে, নিজস্ব অর্থায়নে এই রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছেন। এই পর্যন্ত গাড়ি এখানে ঠিক করতেছে। তো এই সুবাদে আপনি এই রাস্তা সম্পর্কে কিছু বলেন। এই রাস্তাটা নিয়ে আমরা খুব ভোগান্তিতে আছি। এই যে আমার গাড়ির দোকান, একটা গাড়ি ঘুরে আইয়েন এইদিকে কোনো বেকারি ডুহে না। এই যে দোকানদাররা মালামাল আইতে খুব কষ্ট। সাধারণ মানুষ যারা চাকরিজীবী করে, কর্ম করে, হেরা এই দিকটা যাইতে পারে না। আমাদের দোকান পটলে আমরা খুব বেকার যাচ্ছি। এই রাস্তাটা যদি খুব ভালো হইব, যার এই রাস্তাটা ঠিক করে দেবো, হ্যাঁ মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করবো। জনাব মোহাম্মদ লিটন ব্যাপারী সাহেব উনি নিজেই উদ্যোগ নিয়েছেন এই রাস্তাটা ঠিক করে এই রাস্তাটা করে দেয়, আমরা দোয়া করি উনি আল্লাহর কাছে পাইবো। আর আমরা তো আঙ্গর দ্বারা যতটুকু সম্ভব ওনার পিছিয়ে আমরা আসি থাকবো।